আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ক্রিস্পি চিকেন ফ্রাই, তাও সবথেকে সহজ উপায়ে। এখানে আমি কিছু বোনলেস চিকেনের টুকরা নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি কিছু আদা রসুনের পেস্ট, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, ডিম এবং সামান্য চালের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ মাখিয়ে রাখলে অবশ্য ভালো হয়। আমি মাখিয়ে রাখিনি, আমি ইনস্ট্যান্ট করেছিলাম। আর এদিকে কিছু চালের গুঁড়া নিয়ে তার ভিতরে লবণ, মরিচের গুঁড়া এবং সামান্য জিরার গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তারপর এক বোলে পানি নিয়ে প্রথমে চিকেনের টুকরোগুলো চালের গুঁড়ায় কোট করে তারপরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কয়েক সেকেন্ড, এবং তারপর সেখান থেকে উঠে আবার চালের গুঁড়োতে কোট করেছিলাম। এভাবে 3বার আমি কোট করে নিয়েছিলাম, যাতে চিকেনের উপরের কোটিংটা ক্রিস্পি এবং মোটা হয়। আপনারা যতবার কোট করতে পারবেন ততই ভালো। এভাবে আমি বাকি সবগুলো করে নিয়েছিলাম। এই চিকেন ফ্রাইটি খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতন লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। এই চিকেন ফ্রাই রেসিপিটা আপনারা হাড়সহ চিকেন নিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে সেই ক্ষেত্রে আপনার চিকেনটা মিনিমাম 1-2 ঘন্টা আগে মাখিয়ে রাখতে হবে। আর মাংসটা মাখানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন ম্যারিনেটটা যেন বেশি পাতলা না হয়ে যায় এবং বেশি ঘনও না হয়ে যায়। চালের গুঁড়া দিয়ে সেটা অ্যাডজাস্ট করে নেবেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট এবং শেয়ারে আমাকে অনেক অনুপ্রাণিত করে। বাই দ্য ওয়ে, চিকেনগুলো কোট করার সময় আপনারা কিন্তু বেশি চেপে চেপে কোট করবেন না। এই যে সবগুলো চিকেন কোট করা আমার ডান। এরপর আমি প্যানে চলে যাব। প্যানে একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে এবং তেলটি গরম হয়ে গেলে চিকেনগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। আর এটা অবশ্যই মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে, কারণ আপনারা যদি লো হিটে ভাজতে যান তাহলে সেই ক্ষেত্রে চিকেনের ভিতরটা শক্ত হয়ে যাবে এবং এটা খেতে ভালো লাগবে না। কিন্তু যদি হাই হিটে ভাজেন সেই ক্ষেত্রে আপনার চিকেনের ভিতরে একটা জুসিনেস থাকবে, এটা খেতে আরও বেশি ভালো লাগে। এই যে আমার চিকেনগুলো কমপ্লিট ভাজা, এরপর আমি উঠিয়ে নেব। ভালো থাকবেন সবাই এবং বাসায় প্রত্যেকে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।